মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আমার উইকেন্ড, স্যাটারডে, যার জন্য সকাল সকাল এরকমভাবে 1 কাপ দুধ চা করে নিয়েছি, আর সাথে করেছি গোলা রুটি। এটা দিয়ে খাবো। অনেক দিন ইচ্ছে করছিল যে একটু এরকম রুটি দিয়ে চা খেতে। এই তো বানিয়ে ফেললাম। এখন আর পরোটার ঝামেলা করিনি। এরপরে আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে কথা বলে নিয়েছিলাম। তারপরে আমি এখন কোথায় যাচ্ছি জানেন? আমি এখন যাচ্ছি, চলুন আমার সাথে সাথেই দেখতে পাবেন। আসলে কি আমার অনেক দিন ধরে না পড়াশোনা ঠিকঠাক করে হচ্ছেই না, তাই আর কি যাচ্ছিলাম। তো আমি ডর্ম থেকে তো বেরিয়ে গেছি, এখানেই তো দেখাচ্ছি। আমার ডর্মের নিচেই, আসলে নিচে বলতে একদম পাশেই ট্রেনিং সেন্টার আছে। এখানে আমাদেরকেও আসতে হবে। এখান দিয়ে বেরোলাম কারণ আমার বাইকটাকে চার্জে দিয়েছিলাম, ওই তো ওখানে আছে। এখন নিয়ে নেব, তবে চলে যাবো। এই তো আমি চলে এসেছি এখানে। আসলে আমি এসেছি লাইব্রেরিতে। আমাদের ভার্সিটিতে 2টো লাইব্রেরি আছে। এটা আমার ডর্ম থেকে কাছেতে, এটাতেই এলাম। এন্ট্রান্সটা এরকম ছিল যে আমাদের ফেস স্ক্যানার আর হচ্ছে আইডি কার্ড পাঞ্চ করে ঢোকা যায়। এই পাশে পিয়ানো আছে, এখানে চাইলে স্টুডেন্টসরা প্র্যাকটিস করতে পারে। এখানে নিচে অনেকে পড়াশোনা করছে, দোতলাতে অনেকে পড়াশোনা করছে, মানে সেই পর্যন্ত আছে আর কি। সব জায়গাতেই ছেলেমেয়েদেরকে দেখতে পাবেন। আর লাইব্রেরিতে আসলে না বোঝা যায় যে এরা কি পরিমাণে পড়ুয়া স্টুডেন্ট, এরা প্রচুর হার্ড ওয়ার্কার। তো আমি আসলে এদের দেখে একটু পড়ছিলাম, 2 ঘন্টা মতন ছিলাম। তারপর আমি আমার ডর্মের সামনে চলে আসছি, কারণ আর ভাল লাগছিল না, তাই দেন একটু একটা দুধের বোতল নিয়ে নিয়েছি আর একটা চিপস নিয়ে নিয়েছি, যে সন্ধে হয়ে গেছে, একটু কিছু খাবো গিয়ে। আমি অনেকটা সময় পরে এলাম, আসলে ভাল লাগছিল না। কিছু কিছু সময় থাকে যে ভালো লাগে না, মানে মনের অজান্তেই ভালো লাগে না। তো অনেকটা সময় রেস্টও করেছি। রেস্ট বলতে ওই আলসেমি, আমার রেস্ট মানেই আলসেমি, কী আর বলবো। তো বাসাতে কথা বলেছি ফ্যামিলি মেম্বার্সদের সাথে, সবার খোঁজখবর নিচ্ছিলাম। আর আমার এত খিদে পেয়ে গেছে, আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে তো আমি আলু মাখাতে চলে এসেছি। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। ওই একটু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, লবণ আর সামান্য ঘি, এগুলো দিয়ে, আমি সরিষার তেল দিইনি, যেহেতু ঘি দিয়েছি, এগুলোতে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমার অবস্থা দেখুন আপনারা সবাই। আমি কিন্তু মরিচ একটাও ফেলে দিই না, আমি কিন্তু সব চিবিয়ে খেয়ে ফেলি। আর তার ফলশ্রুতিতে আমার এখন এই অবস্থা, নাক চোখ সব লাল হয়ে গেছে, জল খাচ্ছিলাম আর কি। অনেকক্ষণ পরে চলে এলাম। আমি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। এখন আসলে চাইনিজ হোমওয়ার্কটা নিয়ে একটু বসবো, কারণ এটা সাবমিট করতে হবে। জাস্ট বলেছে যে রিডিংটা পড়তে হবে, যেই আর কি ওইটা আর কি আমাদেরকে ভিডিও রেকর্ড করতে হবে যে আমরাই পড়ছি। সো ওটা আর কি সাবমিট করতে হবে। তো ওটা একটু রেডি করছি, আবার বাকি যেগুলো টাস্ক আছে ওগুলো পরের দিনকে রেডি করব। আর আমাদেরকে কেন চাইনিজ পড়তে হয় সেটা আমি আরেক দিন অন্য একটা ভিডিওতে গুছিয়ে বলবো। তারপর আর কি হোমওয়ার্ক শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম। গুড নাইট এভরিওয়ান। আবার আরেকটা ব্লগে সবার সাথে দেখা হচ্ছে।